আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুমন প্রাইভেট হোমে তোমাদের সকলকে স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ক্লাস 8 এর গণিত নিয়ে। কি নিয়ে বলো তো? গণিত। তো আজকে আমরা গণিত শুরু করব। দেখা যাক গণিত নিয়ে আমরা কতটুকু আগাতে পারি। মোটামুটি তোমাদের বিজ্ঞান নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো বিজ্ঞানে তোমাদের মোটামুটি প্রায় চ্যাপ্টারগুলো কভার হয়ে গেছে। হয়তো ২-১টা মাঝখানে বাকি আছে। তো ওইগুলো আমরা কভার করার চেষ্টা করব এই গণিতের মাঝে। ওকে? তো আজকে আমরা গণিতের বেছে নিয়েছি তোমাদের চ্যাপ্টার 4 বীজগণিত সূত্রাবলী। তো আমি কমেন্ট পেয়েছি এই চ্যাপ্টারেই তোমাদের একটু প্রবলেম বা এর আর যা বাকি যে চ্যাপ্টারগুলো আছে তোমাদের পাটিগণিতের অংশগুলো, ওগুলো ইনশাআল্লাহ খুব দ্রুত আমি কভার করে দেব। এখন চলো আমরা আগে এই 4 নাম্বার যে অধ্যায়টা আছে তোমাদের বীজগণিত সূত্রাবলী এবং এর প্রয়োগ, তো এই চ্যাপ্টারটার কয়েকটা সূত্র নিয়ে আজকে জানবো এবং তোমাদের ওই সূত্রের নিচে কিছু উদাহরণ বা কাজ বলে কিছু অংশ দেওয়া আছে। তো ওই কাজেরই একটা দুটা কাজ করে আমরা দেখব। ঠিক আছে? আচ্ছা, তাহলে চলো আমরা শুরু করি। তাহলে এখন কথা হচ্ছে আমাদের এখানে সূত্র প্রথমে আমরা জানবো a প্লাস বি হোল স্কয়ার এবং a মাইনাস বি হোল স্কয়ার। ভালো মতো খেয়াল করে দেখো, আমরা এই সূত্রটা এবং এই সূত্রটা কেমন করে আসলো এই ব্যাপারটা নিয়ে আমরা একটু আলোচনা করব। ঠিক আছে? তাহলে দেখো তো 1 নম্বর সূত্র কথা আমি বলছি, এই সূত্রটা কেমন করে এসেছে। ধরো a প্লাস বি হোল স্কয়ার। তো এইটার মিনিং কি বলো তো? এটার মিনিং আমি কি বলতে পারি না যে a প্লাস বি ইন্টু a প্লাস বি? আমি অংশটুকু বলতেই পারি খুব ইজিলি। আচ্ছা, তাহলে এখন আমি দেখো তো এ আর এ গুণ করে দেবো, জাস্ট এ স্কোয়ার এ আর বি গুণ করে দেবো, তাহলে প্লাস এ বি, তারপর প্লাস এই বি আর এ গুণ করলাম, সাজিয়ে লিখলাম এ বি, এরপর প্লাস এখানে বি স্কোয়ার। তাহলে একটু খেয়াল করে দেখো আমি কি পাইলাম, এ স্কোয়ার এখানে একটা এ বি এখানে একটা বি, টোটাল দুইটা এ বি, তাহলে প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তার মানে আমরা বলতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এই অংশটাকে তোমরা চাইলে এইভাবে উচ্চারণ করতে পারো। দেখো, প্রথম পদ এবং দ্বিতীয় পদ এর অর্থাৎ যোগফলের যদি বর্গ করি তাহলে আমি পাবো প্রথম পদের ওপর বর্গ যোগ 2 মানে 2 ইন্টু প্রথম পর্ব অর্থাৎ প্রথম পদ, এরপর কি দ্বিতীয় পদ যোগ দ্বিতীয় পদের ওপর বর্গ। তুমি এইভাবেও চিন্তা করতে পারো। ঠিক আছে? আচ্ছা, ও সরি। তাহলে এবার কথা যে এই সূত্রটা আমরা শিখলাম, তাহলে এই সূত্রের প্রয়োগটা আমাকে শিখতে হবে, আমি কোথায় কিভাবে প্রয়োগ করব। ঠিক আছে? তো তোমাদের বইতে এই সূত্রের নিচে দেখবে কাজ বলে একটা অংশ দেওয়া আছে, সেখানে লেখা আছে যে 2a প্লাস 5b এর বর্গটা নির্ণয় করো। তাহলে বর্গ তুমি কি করে নির্ণয় করবা একটু খেয়াল করে দেখো। হ্যাঁ, এটার বর্গ তুমি কেমন করে নির্ণয় করবা? তাহলে আমি এইটা নিয়ে আলোচনা করছি। তাহলে আমার ছিল কি 2a প্লাস 5b, তাই তো? তো এটার বর্গ নির্ণয় করতে বলেছে, তুমি স্বাভাবিকভাবে এটার উপর বর্গ করে দাও। তাহলে বর্গ সমান আমরা কি জানি, প্রথম পদের উপর স্কয়ার মানে 2a তার উপর হোল স্কয়ার প্লাস 2 এরপর কি প্রথম পদ মানে এখানে কি হয়, প্রথম পদ মানে হবে 2a প্লাস b মানে এখানে কি হবে 5b। অর্থাৎ এই টোটালটাকে চিন্তা করছি a আর এই টোটালটাকে চিন্তা করছি আমরা b, তাই তো? তাহলে এবার আমি কি করলাম, এর উপর স্কয়ার মানে 2 এর উপর স্কয়ার করে দিলাম প্লাস এখানে 2a এ মানে কি 2a, তারপর প্লাস এরপরে b b মানে কি এই যে 5b এই অংশটুকু। আচ্ছা, তাহলে 2ab, তাই তো? 2 কাছাকাছি লিখি 5b। তাহলে আমি লিখলাম কি, ভালো মতো খেয়াল করো, 2ab প্লাস এবার b স্কয়ার মানে 5b তার উপর হোল স্কয়ার। এই তো। তাহলে এবার দেখো তো জাস্ট আমি কি করব, ক্যালকুলেশন করে দেব। তাহলে কি হবে এই জায়গাটাতে হবে 4 তারপর a তারপর স্কয়ার, তারপর হবে প্লাস এখানে 5 দুগুণ 10 10 দুগুণ 20 a b যোগ 5b স্কয়ার, এর উপর ই আছে হোল স্কয়ার আছে। তাহলে 5 5 25 আর b এর উপর স্কয়ার। তাহলে এটাই তোমার অ্যান্সার। তাহলে আশা করছি এর প্রয়োগটা কিভাবে করবো এগুলো বুঝতে পেরেছো। ওকে, মানে এই সূত্রটা আমরা নিয়ে কাজ করছি যে a প্লাস হোল স্কয়ার a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এই তো আমরা প্রয়োগ একটা শিখলাম। তাহলে এবার চলো আমরা 2 নাম্বার সূত্র নিয়ে একটু আলোচনা করি। 2 নাম্বার সূত্র মানে কোনটা বলো তো? এইটা। তাহলে এই 2 নাম্বার সূত্র ক্ষেত্রে একটু আচ্ছা, 2 নাম্বার সূত্রটা একটু তুমি খেয়াল করে দেখো। 2 নাম্বার সূত্রটা হচ্ছে a মাইনাস b তার উপর হোল স্কয়ার, তাই তো? তাহলে এটা সমান তুমি কি বলতে পারো, এটা সমান তুমি বলতে পারো a মাইনাস b গুণ a মাইনাস b। তাহলে এটা কিভাবে আসবে, জাস্ট তুমি গুণ করে দাও। কিভাবে গুণ করে দেবো দেখো, এই যে a স্কয়ার এখানে প্লাস এটার সাথে এটা প্লাস তো এখানে হচ্ছে না কারণ এখানে মাইনাস আছে, তাই না? তাহলে আমার কি হচ্ছে মাইনাস a আর a, তাহলে ab। তাহলে এখানে দেখো মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাই a আর b তাহলে হবে ab। তাহলে প্লাসে প্লাসে কি হবে, সরি মাইনাসে মাইনাসে কি হবে প্লাস হবে, এরপরে কি হবে b স্কয়ার।
তাহলে এবার এ স্কোয়ার হলো, এখন এখানে মাইনাস এবি আছে, তাহলে মাইনাস 2ab হলো, প্লাস এখানে কি হবে বি স্কোয়ার। তাহলে আমি বলতেই পারি এই জায়গাতে এই যে প্রথম পদ আর দ্বিতীয় পদের উপর যদি মাইনাস করে এটার উপর বর্গ করে দেওয়া হয়, তাহলে হয় প্রথম পদের উপর কি বর্গ মাইনাস 2 গুণিত প্রথম পদ, এরপর কি হচ্ছে বলতো দ্বিতীয় পদ, যোগ হচ্ছে দ্বিতীয় পদের উপর বর্গ। এই তো, তাহলে এই সূত্রটা আমরা এইভাবে পেয়েছি। তাহলে এখন এটা প্রয়োগটা কিভাবে হবে, তো এটা নিচে তোমাদের একটা কাজ বলে একটা অংশ দেওয়া ছিল, ঠিক আছে, এটা কাজ বলে অংশ দেওয়া ছিল। কাজ বলে অংশটা কি ছিল একটু খেয়াল করে দেখো। কাজ বলে অংশটা ছিল এরকম যে 4x - 7 কি ছিল বলতো 4x, ভালো মতো খেয়াল করে দেখো 4x মাইনাস হচ্ছে কি ছিল 7 ছিল। তাহলে 4x - 7 কে বলেছে বর্গ করতে, বর্গ করে দিলাম। তাহলে স্বাভাবিকভাবেই একটু খেয়াল করে দেখো এই যে টোটাল অংশটুকু, এই টোটাল অংশটুকু আমি কি a চিন্তা করব, আর এইটাকে আমি কি চিন্তা করব b, তাহলে মিলে যাবে। একটু খেয়াল করে দেখো, তাহলে আমার দেখো এটা লিখলাম a, তার উপর স্কোয়ার মাইনাস 2 এই যে a, তারপর b, তারপর প্লাস এই যে b স্কোয়ার। বুঝতে পেরেছি? ওকে, তাহলে এবার এটাতে একটু খেয়াল করে দেখো আমার কি আছে, আমার স্কোয়ার, তাহলে 4 4 হচ্ছে কি 16, তারপর এর উপর স্কোয়ার, এখানে মাইনাস তার সাথে 28, আর এখানে হয়ে যাচ্ছে কত বলতো 28 দুগুণ হচ্ছে গিয়া 56 x প্লাস হচ্ছে 49। এই তো হচ্ছে আমাদের অ্যান্সার, তাই তো? ওকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা, তাহলে আজকে দেখতে পাচ্ছ প্রচন্ড গরম, তাই না? একদম ঘেমে নিয়ে গেছি। তো তোমাদের জন্য এত কষ্ট করছি, তোমাদের কিছু করতে হবে না, শুধু কি একটু সাবস্ক্রাইব করে দিতে হবে, তাই না? মানে তোমাদের যখন ভিডিও করি তখন তো ফ্যান চালাতে পারি না, তাহলে কি শব্দ হবে, তাই না? এই কারণে আর ফোনেরও কি, আমাদের তো গরিব মানুষ, বুঝতে পারছো, এসি টেসি নাই, তাহলে স্বাভাবিকভাবে একটু কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। তোমরা এর পরিবর্তে কি করবা, জাস্ট একটু সাবস্ক্রাইব করে দেবা। ওকে, আর তোমাদের কোনো ফ্রেন্ড থাকলে তাদের সঙ্গে একটু শেয়ার করে দেবা। আচ্ছা, তাহলে এখন আমরা অলরেডি শিখে গেলাম কি a প্লাস বি হোল স্কয়ার এবং a মাইনাস বি হোল স্কয়ার, এই কয়টা সূত্র নিয়ে। এখন আমরা একটু ওই যে ডান পাশে একটু খেয়াল করে দেখো, ওই সূত্রগুলো নিয়ে একটু আলোচনা করব। তাহলে ডান পাশের সূত্রগুলো কিরকম, ডান পাশের সূত্রগুলোটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার সমান সমান হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান কি আছে দেখো তো, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে ওই সূত্রটা কিভাবে আসলো, ওইটাও কোনোভাবে আসেনি। দেখো এখান থেকে দেখো a প্লাস বি, এখানে হোল স্কয়ার ছিল, সমান সমান কি a স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কয়ার, কিছুই না, জাস্ট এইটাকে আমি এই পাশে নিয়ে চলে আসবো। তাহলে ওই পাশে কি ছিল, আমার হচ্ছে প্লাস ছিল, এই পাশে মাইনাস হয়ে যাবে, a প্লাস বি কি হবে হোল স্কয়ার মাইনাস 2ab প্লাস হবে হচ্ছে 2ab এর সমান সমান কি a স্কয়ার প্লাস হচ্ছে বি স্কয়ার। এই তো, তাহলে এবার আমি কি বলতে পারি না যে a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, মানে জাস্ট এই অংশটা বাম পাশে লিখলাম আর এই অংশটা ডান পাশে লিখলাম। এই তো, তাহলে আমরা এতটুকু খুব ইজিলি লিখতেই পারি। তাহলে আমরা বলতে পারি এই সূত্রটা ঠিক, এই সূত্রটা ঠিক, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। ঠিক একইভাবে আমি তোমাকে যদি বলি যে আমাদের আরও একটা সূত্র ছিল না, আরও একটা সূত্রটা কি ছিল বলো তো, এই যে এখানে আমরা বলতে পারি a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র ছিল, তাহলে এই সূত্রটা থেকে দেখো এইটা পাওয়া যাবে কিভাবে, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কয়ার। তাহলে তুমি যদি একটা কাজ করো a মাইনাস বি হোল স্কয়ার এখানে রেখে দাও, এখানে মাইনাস আছে, এই পাশে প্লাস হয়ে যাবে, 2ab হয়ে গেল। এরপরে এখানে হবে সমান সমান a স্কয়ার প্লাস হবে বি স্কয়ার। তার মানে আমি যদি এটাকে একটু ঘুরিয়ে লিখি, ঘুরিয়ে বলতে ওই অংশটা একটু এই পাশে আর এই অংশটা ওই পাশে, তাহলে হবে a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান কি a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। আমরা লিখতে পারি, কোনো সমস্যা থাকার কথা না। ওকে, সমস্যা থাকার কথা না। তাহলে আমার এই সূত্রটা থেকে আমি পাইলাম কি এই সূত্র, এবং আমার এই সূত্রটা থেকে পাইলাম আমি এই সূত্র। এবং মনে রাখবা এই দুটো সূত্রই ব্যবহার করা হয় মান নির্ণয় করার জন্য। কি নির্ণয় করার জন্য এই দুটো সূত্র ইউজ করা হয় হচ্ছে মান নির্ণয়। মান নির্ণয় কীরকম, তো এটাও কিন্তু তোমাদের ওই অংশটার এই সূত্রটার নিচে তোমরা বইতে খেয়াল করে দেখবা একটা কাজ বলে অংশ দেওয়া আছে, ওইখান থেকে আমি একটা কাজ করানোর চেষ্টা করছি। দেখো তাহলে ওইখানে একটু খেয়াল করো, তাহলে আমরা এতক্ষণ শিখলাম হচ্ছে এই দুটো সূত্র কেমন করে আসলো। তাহলে এখন আমরা কাজ 3 নিয়ে আলোচনা করব। তাহলে কাজ 3 মানে কি দেখো তো, এখানে কাজ 3 মানে হচ্ছে তোমাকে বলে দিয়েছে যে এই জায়গাটাতে কি a প্লাস বি সমান সমান হচ্ছে কি 7 আর a b সমান সমান হচ্ছে কি 9। তাহলে এই দুইটা মান যদি আমার দেওয়া থাকে তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার এর মান কি হবে, a স্কয়ার মাইনাস বি স্কয়ারের মানটা কি হবে। তাহলে দেখো তো আমি a স্কয়ার প্লাস হচ্ছে বি স্কয়ার এইটা সমান সমান আমি কি লিখতে পারি,
আমি এটা সমান সমান যে কোনো কিছু লিখতে পারি। আমি এই লাইনটুকুও লিখতে পারি, এই লাইনটুকুও লিখতে পারি, কিন্তু আমি লিখবো এইটা উপরেরটা। কেন? কারণ আমার খেয়াল করে দেখো মাঝখানে মান দেওয়া আছে a প্লাস বি, তো এখানে দেখো আছে a প্লাস বি, এখানে আছে এ বি, এখানে আছে এ বি, তার মানে আমার যেহেতু a প্লাস বি এর মান দেওয়া, আমি এই সূত্রটাই লিখবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার একটু খেয়াল করে দেখো, এটা সমান সমান লিখতে পারি হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এবার দেখো তো a প্লাস বি এর মান কত দেওয়া আছে বলো তো? a প্লাস বি এর মান দেওয়া আছে হচ্ছে 7, তারপরে যে স্কোয়ার দিয়ে দিবা মাইনাস 2 ইন্টু এবি, এবির মান দেওয়া আছে 9, তাহলে সাথে সাথে কত হচ্ছে 49, এরপরে মাইনাস হচ্ছে 9 দুগুণ কি বলো তো 18। তাহলে এখানে আমার কত হচ্ছে? এখানে আমার হচ্ছে গিয়ে 1 আর এখানে 3, 31। এটা হচ্ছে আমার অ্যান্সার। ওকে, আচ্ছা এবার আমরা একটু নিচে, তোমাদের আরো একটা কাজ ছিল, হ্যাঁ তোমাদের ওখানে কাজ, ওখানে আরো একটা ছিল, মনে করো 4, এই 4 নম্বরে আমরা একটা কাজ করব। ধরো a মাইনাস বির একটা করে, হ্যাঁ a মাইনাস বি তোমাদের ওখানে মনে হয় খুব সম্ভবত দেওয়া ছিল হচ্ছে 18, এবং a আর b তে খুব সম্ভবত দেওয়া ছিল হচ্ছে 8, হ্যাঁ এরকম একটা মান দেওয়া ছিল খুব সম্ভবত। তাহলে এরকম একটা মান আর এরকম একটা মান যদি দিয়ে তোমাকে বলে যে a স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার, এটার মান তুমি নির্ণয় করো, তাহলে এইটার মান কি তুমি নির্ণয় করতে পারবা? তাহলে মান নির্ণয় করো, খুব ইজি, আর কিছু করতে হবে না, সেম জিনিসটাই থাকবে। এখানে কি থাকবে? সেম জিনিসটা থাকবে, জাস্ট তুমি এই সূত্রটা ইউজ করবা, মানে এখানে মাইনাস দিয়ে দিবা আর এই জায়গাটাতে তুমি প্লাস দিয়ে দিবা, বাকি সব কি থাকবে? ঠিক থাকবে, মানে এখানে কোনো আর চেঞ্জ হবে না। তাহলে এই জায়গাতে আমি যদি তোমাকে বলি যে ধরো a মাইনাস বি এর মানটা কত দেওয়া আছে, তুমি জাস্ট এখানে বসিয়ে দিবা কত 18, তার উপর করে দেবে স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি মানে হচ্ছে কি বলো তো? এই যে এ বির মান দেওয়া হচ্ছে 8, মানে দিয়ে দিলাম 8। তাহলে এবার এটার মান কত আসবে? তাহলে এবার ক্যালকুলেটর লাগবে, একটু খেয়াল করে দেখো। 18 উপর যদি আমি স্কোয়ার করি, 18 উপর স্কোয়ার করলে হয় আমার হচ্ছে 324 প্লাস আমার এখানে হচ্ছে কত বলতো 8 দুগুণ 16। তাহলে এই জায়গাতে আমি যদি যোগ করি তাহলে হচ্ছে 0, হাই থেকে 1, এখানে 4, আর এখানে হয়ে যাবে আমার হচ্ছে 3, তারপরে আমার হচ্ছে 340, তাই তো? আচ্ছা, তাহলে এই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে এই পর্যন্ত আশা করছি তোমাদের কোনো প্রবলেম নাই। ওকে, এখন তোমরা বুঝতে পেরেছো। তাহলে নেক্সট আমরা আরো নেক্সট যে পর্ব 2, সে পর্ব 2তে আমরা মোটামুটি আরো বেশ কিছু সূত্র নিয়ে আলোচনা করব, যে সূত্রগুলো এখান থেকে এবং এখান থেকে নিয়ে আসা যায়। হ্যাঁ, তো ওই সূত্রগুলো নিয়ে আলোচনা করবো আমরা পর্ব 2তে। তো সেই পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।